পাওয়ারফুল পয়গম্বর সুলাইমান পয়গম্বরের কাছে যখন আজরাইল এসে বলল, ওগো পয়গম্বর সুলাইমান, আসমানে ফয়সালা হয়ে গেছে, আপনার সময় ফুরিয়ে গেছে, বাইতুল মুকাদ্দাসের অবশিষ্ট কাজগুলো আপনার করার আর হুকুম নাই। রব আমাকে আপনার জান কবজ করার জন্য আদেশ করেছেন। সুলাইমান পয়গম্বর বলে, কিবলার উসিলায় কি আল্লাহ আমার হায়াতটা একটু বাড়াবে না? ভাই আজরাইল, আমি একটু আমার রবের সাথে কথা বলতে চাই। পয়গম্বর সুলাইমান রবের সাথে কথা বলতে শুরু করলেন। বললেন, রব, বড় আশা নিয়ে বাইতুল মুকাদ্দাস কিবলা নির্মাণ করব, অর্ধেক কাজ হয়ে গেছে, কিবলার জন্য কি আমাকে একটু হায়াত বাড়িয়ে দেওয়া যায় না? রব জানায় দিলেন, সুলাইমান, এক সেকেন্ড না, যেই সময় মৃত্যু তোমার লেখা, এখান থেকে এক সেকেন্ড বাড়ানো হবে না, কমানো হবে না। আল্লাহ তাআলা এই পরিপ্রেক্ষিতে কোরআনুল কারীমে আয়াত নাযিল করে জানায় দেয়, যেই সময় মৃত্যু লেখা, এক কদম পেছানো অথবা সামনে যাওয়ার সুযোগ নাই। যে স্থানে যেই সময়ে মৃত্যু লেখা, ওই সময়েই আজরাইল তোমার জান কবজ করবে। পয়গম্বর সুলাইমান রবের কাছে আরজি জানালেন, আমার হায়াতকে একটু বাড়ানো যায় না কিবলার জন্য, কারণ কিবলাটা পরিপূর্ণ শেষ করব, আমার বড় আশা। রব জানায় দিলেন, সুলাইমান, হ্যাঁ, তোমার আশা পূরণ হবে, কিন্তু নির্দিষ্ট সময়ে তোমার জান কবজ করা হবে। তুমি থাকবে কাজ যতক্ষণ পর্যন্ত শেষ না হবে, তুমি দাঁড়ানো থাকবে, কিন্তু তোমার রূহ আমার কাছে থাকবে। সুলাইমানের পয়গম্বর, তার আরেকটা মর্যাদা ছিল, দুষ্ট জিনদেরকে যখন পয়গম্বরে সুলাইমান আদেশ করত, কিতাবের মধ্যে পাওয়া যায়, সুলাইমান পয়গম্বর যখন হাত দিয়ে ইশারা করত, সাথে সাথে চুল এবং দাড়িগুলাও তীরের মতন সোজা হয়ে যেত। জিন্না শুধু নয়, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা পয়গম্বর সুলাইমানকে দেখে বড় ভয় পেত, কাছে যেতে চাইতো না। জিন্দা দুষ্ট জিন্দা বড় ভয় পেত, এবং কি সুলাইমান পয়গম্বরের চুলগুলো দাড়িগুলো তীরের মতন হয়ে যাইত। পয়গম্বর সুলাইমান যখন আদেশ করলেন বাকি কাজগুলো সমাধা করার জন্য, একটা লাঠি নিয়ে সুলাইমান পয়গম্বর দাঁড়িয়ে গেলেন, হাত দিয়ে ইশারা দিয়ে আওয়াজ করলেন, জবান দিয়ে বললেন, বাকি কাজগুলো সমাধা করো। এমতো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে সুলাইমানের রূহ কবজ করে ফেললো। জিন্দা সুলাইমান পয়গম্বরের কাছে আসে না, দূর থেকে লক্ষ্য করছে সুলাইমান পয়গম্বরের চুলগুলো খাড়া হয়ে আছে, দাড়িগুলো খাড়া হয়ে আছে, সারা দিয়ে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক ওই পোকাকে আদেশ দিলেন সুলাইমান পয়গম্বরের লাঠি একটু একটু করে খাওয়ার জন্য। যেই দিন মসজিদের কাজ হয়ে যাবে, ওই দিন ওই পোকা সুলাইমান পয়গম্বরের লাঠি খেয়ে শেষ করবে, আর সুলাইমান পয়গম্বর জমিনের মধ্যে লুটিয়ে পড়বে। তখন জিন্দা জানবে যে সুলাইমান পয়গম্বর মারা গেছে, ইন্তেকাল করেছে। ততক্ষণ পর্যন্ত জিনকে জানানো হবে না যে সুলাইমান পয়গম্বর আর নাই। জিন্দা সুলাইমান পয়গম্বর বাদশার আদেশের ভয়ে, বাদশার ভয়ে মসজিদের বাকি কাজগুলো শেষ করে ফেলল। সকল কাজ যখন শেষ হয়ে গেল, সুলাইমান পয়গম্বরের লাঠিও ওই পোকায় খাওয়া শেষ। সুলাইমান পয়গম্বর আস্তে করে জমিনের মধ্যে লুটিয়ে পড়লেন। সকল জিন্দা দৌড়ে আসলো, বাদশার কি হলো? জিনদের মধ্যে যে অভিজ্ঞ ডাক্তার ছিল, সুলাইমান পয়গম্বরের দেখে হাত রেখে দেখলো সুলাইমান পয়গম্বর এখন মারা যায় নাই, বহুদিন আগেই মারা গিয়েছে। এই ঘটনা আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য, মৃত্যুর ব্যাপারে কিবলা ঠিক করবে, বাইতুল মুকাদ্দাসের মতন মসজিদের নির্মাণ কাজ সমাপ্ত করবে। নবীদের দোয়া তো কখনো ফেরত দেওয়া হয় না, কিন্তু সুলাইমান পয়গম্বরকেও হায়াত দেওয়া হয় নাই।